শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মিলনকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে সিএমএম আদালতে হাজির করে শুনানি শেষে তাদেরকে আবারও রিমান্ডে নেওয়া হয়। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, দীপু মনি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় পলককে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আর যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় রাশেদ খান মিলন, হাসানুল হক ইনু সহ পলক ও দীপুমণিকে আরও 7 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। এদিকে অন্য একটি মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান সহ আবদুল্লাহ আল মামুনকে নেওয়া হয়েছে 4 দিনের রিমান্ডে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আদালত প্রাঙ্গণে যেতে চাই। সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সাবেক ডিসি ডিবি মশিউর রহমান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বিজ্ঞ আদালত এই যাদেরকে রিমান্ড প্রার্থনা করা হয়েছে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছিলেন, তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, যেহেতু এগুলি হত্যা মামলা এবং এরা এই হত্যা মামলাগুলো আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা শহরে বিভিন্ন থানায় এই ছাত্র জনতার উপর গুলি করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়। এবং আপনারা জানেন এই যে আসামিগুলো দেখেছেন, এই আসামিগুলো কিন্তু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করে এবং এই আন্দোলনকে দমনের জন্য সরকারকে যে কোনো কিছুর বিনিময়ে হোক দেখামাত্র গুলি করা বা সর্বশক্তি নিয়োগ করে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও বলেছেন যে শক্ত হাতে দমন করতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ যেটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র এবং পরিকল্পনা এবং সহায়তা, যেহেতু এই বিষয়টার সঙ্গে তারা সম্পূর্ণভাবে জড়িত, এটা দিনের মতো পরিষ্কার। জাতি দেখেছে, জনগণ দেখেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, সারা বিশ্ব দেখেছে, তারা বিভিন্ন বিশ্ব মিডিয়া প্রচার করেছে ওরা কীভাবে গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সহযোগিতা করেছে এবং তারা নিজেরাই তারা সাংবাদিক সম্মেলন করে প্রেস কনফারেন্স করে তারা বক্তব্য রেখেছে। অতএব এই হত্যা মামলাগুলোর সঙ্গে তারা অপরাধমূলক ষড়যন্ত্রকারী হিসাবে এবং সহায়তাকারী হিসাবে এবং তারা পরিকল্পনাকারী হিসাবে তারা জড়িত। তাই এখনও কোনো আমরা 164 আসামি পাই নাই। এখনও এটা সময় মতো সেটা করা হবে, আর পরবর্তীতে এটা করা হবে। এবং অনেক আসামি তারা রিমান্ডে গিয়ে স্বীকার করছে তারা বিভিন্নভাবে জড়িত। আপনারা পত্রপত্রিকা দেখছেন যে সালমান এফ রহমান, আনিসুল হক, তাদের বিভিন্নভাবে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে তারা বলতেছে বিভিন্ন অপরাধগুলো তারা স্বীকারও করছে বিভিন্নভাবে যে আমরা ভুল করেছি, অপরাধ করেছি, এভাবে অনেক বক্তব্য তারা রাখতেছে। হ্যাঁ, এই প্রত্যেকটি মামলায় আপনার প্রত্যেকটি আসামির জন্য এখানে তাদের পক্ষে আইনজীবী ছিল এবং যেগুলি রিমান্ড প্রার্থনা ছিল সেগুলো তারা বক্তব্য রেখেছে। আর সোনের সাথে কোনো বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই, সেই জন্য সেখানে কোনো বক্তব্য ছিল না। কিন্তু যেগুলি তারা জামিন প্রার্থনা করেছে সেখানে তারা বক্তব্য রেখেছে। আর যারা রিমান্ড বিষয়ে যখন শুনানি হয়েছে তখন তাদের পক্ষে আইনজীবীরা বক্তব্য রেখেছে। এদের এই মামলাটা আমি এখন স্পেসিফিক অনেকগুলো মামলা তো আমি শুনানিতে রিমান্ডের সময় সরকার প্রসিকিউশনকে যে বিষয়টা আমি বলেছি যে যেহেতু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বসে তারা এই ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনকে দমানোর জন্য তারা সেখানে ষড়যন্ত্র করেছে এবং তারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে এবং তারা এখান থেকে বেরোয় আসে বিভিন্ন মিডিয়াতে প্রেস কনফারেন্স তারা বলেছে যে এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে। অতএব আমরা বলেছি যেহেতু তারা অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত এবং তারা সহায়তাকারী, পরিকল্পনাকারী এই হত্যাগুলোর সঙ্গে, অতএব এদের বিরুদ্ধে আরও রিমান্ড দরকার। এই জন্য এই আসামি সহ আরও অন্যান্য আসামি যারা আছে এবং হত্যার সঙ্গে পরিকল্পনার সঙ্গে যারা আরও কারা আছে এবং কীভাবে হত্যাগুলো হয়েছে নিচে থেকে উপর পর্যন্ত
এই যে চেইনটা, হত্যার যে একটা চেইন তারা মেনটেন করেছে, এই পরিকল্পনা এবং হত্যার যে কার্যক্রম, এই বিষয়গুলো বিজ্ঞ আদালতে আসা দরকার এবং এই মামলাতে আসা দরকার। এই জন্য তাদেরকে রিমান্ডের প্রয়োজন।